मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, आज मैं आप हजरत के सामने मुफ्ती अली अकबर सिलहटी साहब के बारे में कुछ अच्छे बातों और कुछ कमजोरियों পেশ করুগা। অর্থাৎ আমি আজকে আপনাদের সামনে মুফতি আলী আকবর সিলেটি সাহেবের বেশ কিছু ভালো সাইট এবং কিছু খারাপ সাইট আপনাদের সামনে তুলে ধরব। আমি আজ থেকে সপ্তাহখানেক আগে মুফতি আলী আকবর সিলেটি ভাইয়ের পক্ষে একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আপনারা অনেক পরিমাণে গালাগালি করেছেন। সমস্যা নাই, আপনার একান্ত বিষয়, আপনি করতেই পারেন। তো আমি আজকে মুফতি আলী আকবর সিলেটি ভাইয়ের কিছু খারাপ সাইট আপনাদের সামনে উপস্থাপন করব, আর কিছু ভালো সাইট উপস্থাপন করব। উদ্দেশ্য হলো উনি যেন ওনার খারাপ সাইটগুলি পরিত্যাগ করে দেয়। উনি যেহেতু একজন আলোচক, সেই হিসেবে উনি যেন ওনার খারাপ সাইটগুলি ছেড়ে দেয়। আমিও ওনার প্রতি নির্দেশ করব, সবিনয়ে আরজ করব, ভাই আপনাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে নিয়ামত। আপনি এই সমস্ত কাজগুলি ছেড়ে দিলে আপনার সামনের ভবিষ্যৎ জিন্দেগি অনেক উন্নত এবং টপ হবে। তো প্রথম নম্বরে আমরা আলোচনা করব উনার খারাপ সাইটটা নিয়ে। উনি ওয়াজের মধ্যে উনি যখন আলোচনা করে, বিভিন্ন ওয়াজের স্টেজে যখন উনি কথা বলে, তখন অধিক পরিমাণে লাফালাফি করে, অধিক পরিমাণে হাসাহাসি করে, রং ডং একটু বেশি করে। ওয়াজের স্টেজের মধ্যে যা অন্য কোনো বক্তারা সচরাচর করে না। তো ৪-৫টা আমরা দেখে আসি। আমরা ওনার ৪-৫টা জিনিস এবং ৪-৫টা ফালতু জিনিস যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। চলেন। লাল দুপাট্টা আরেকটা হচ্ছে ডুল, কি সুন্দর করে ডুললে বাজা। এই আল্লাহ নবী ইমান নবী গো, আপনি নবী আমার জীবন। এফএম বাজার 30 কিলোমিটার। তো এরকম ওনার ওয়াজের মধ্যে এরকম ওনার অনেক হাসি, রং ডং বেশি থাকে। তো আমি মুফতি আলী আকবর ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনি ওয়াজের স্টেজে এগুলি আর করবেন না। পিছনে যা করছেন, সামনের এবছরের সিজন থেকে আপনি কোনো স্টেজের মধ্যে এরকম রং ডং করবেন না, যেগুলি ওয়াজের স্টেজের সাথে যায় না, ওয়াজের স্টেজের সাথে ম্যাচিং খায় না। এবং এগুলি ছেড়ে দিলে হয়তো আপনার আলোচনাগুলি, ওয়াজের স্টেজগুলি আরো সুন্দর হবে। সুতরাং আমি আমার শ্রদ্ধেয় ভাইয়ের কাছে অনুরোধ, আপনি এইবারের সিজন থেকে ওয়াজের মধ্যে আর এগুলি রং ডং করবেন না। এবার আসেন আমরা আজকে মুফতি আলী আকবর ভাইয়ের ভালো সাইট নিয়ে আলোচনা করব, উন্নত মানের সাইটগুলি নিয়ে আলোচনা করব। এর মধ্যে যদি আমরা প্রথম আলোচনা করি, আলী আকবর ভাইয়ের সুর অনেক সুন্দর, অমায়িক সুর, এত চমৎকার কণ্ঠ। ওনার মুখ থেকে যদি আপনি উর্দু গজল, উর্দু সঙ্গীত, এগুলি যদি আপনি শুনেন, মুগ্ধ হয়ে যাবেন। তো ওনার সুরের প্রশংসা অবশ্যই করতে হয়। ওনাকে আল্লাহ তাআলা সুরনাক নিয়ামত দিয়েছেন। আল্লাহ যেন ওনাকে এই নিয়ামতের মাধ্যমে দ্বীনের উপকার হয়, দ্বীনের কাজ হয়, এরকম কাজ করার তৌফিক দান করুক। আসুন আমরা মাঝখান দিয়ে একটা সঙ্গীত ওনার সুরে শুনে আসি। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। এবারে আসেন ওনার আরেকটা ভালো সাইট। ওনার আরেকটা ভালো সাইট হলো, আল্লাহ তাআলা ওনাকে এত বলিষ্ঠ কণ্ঠ দিয়েছে যা সচরাচর সকলের মধ্যে নাই। উনি যখন নাস্তিক, মুরতাদ, যারা কোরআন অবমাননা করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ওদেরকে নিয়ে যখন গর্জে হুঙ্কার দেয়, তখন ওনার হুঙ্কারগুলিও অসাধারণ হয়ে থাকে। উনি হাজার হাজার মানুষের সামনে যে বক্তব্য দিতে পারে উচ্চ কণ্ঠে, সেটা অবশ্যই ওনার প্রশংসার দাবি রাখে। সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে আলাদা পার্সোনালি নিয়ামত। অনেকে আছে ওয়াজ করে সুর ভালো, কিন্তু হুঙ্কার দিতে পারে না। তো আমাদের মুফতি আলী আকবর ভাই, ওনাকে আল্লাহ তাআলা এত বাকশক্তি দিয়েছে, হাজার হাজার মানুষের সামনে উনি জোরালো হুঙ্কার দিতে পারে। এটাও ওনাকে আল্লাহ তাআলা খাসভাবে দিয়েছে। আমি ওনাকে বলবো, আপনি এই সমস্ত জিনিসগুলির কদর করুন, আপনি আরো আপডেট হন
এবং আসুন ওনার একটা হুঙ্কার আমরা শুনে আসি। যেই সমস্ত উলামায়ে কেরাম জালিমের জিন্দানখানায় বন্দী আছে, অনতিবিলম্বে মামুনুল হক সাহেবকে মুক্তি দিতে হবে। শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এরশাদ সাহেবের চেয়ে আমার নবীর ইজ্জত কম না বেশি? তাদের সাথে তুলনা করা যায়? আওয়াজ করে বলেন, তুলনা করা যায়? যদি আমার নবীর দাম তাদের চাইতে বেশি হয়ে থাকে, প্রধানমন্ত্রীকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে, বিরোধী দলের নেত্রীকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, ৯৫ ভাগ মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে যাই কুলাঙ্গার কথা বলবে বাংলাদেশ। তো পরিশেষে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি ওনার একটা ভালো সাইড এবং খারাপ সাইড, আমার উদ্দেশ্য ছিল কিন্তু উনি সংশোধন হওয়া। তো আমি আশা করি ভিডিওটা আমার মুফতি আলী আকবর ভাই শুনবে। তো ভাইয়ের কাছে আমি আবেদন করব, ভাই যেগুলি ছাড়া সেগুলি ছেড়ে দিবেন, আর যেগুলি আপনার নিয়ামত হিসেবে আছে সেগুলি আরো শক্তভাবে আঁকড়ে রাখবেন। সর্বশেষে আলী আকবর ভাই, আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।